ছাত্র তরুণদের নয়া রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। কাল বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দলের নেতৃত্ব। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। নতুন দলের যাত্রা শুরুর সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশ থেকে ৩-৪ লাখ লোকের সমাগম ঘটবে দাবি নাগরিক কমিটির। দলটির নীতি নির্ধারকরা বলছেন, গণমানুষের দল হওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবেন তারা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর দেশের তরুণ সমাজ। জুলাই অভ্যুত্থানে মূল চালিকা শক্তি ছিল তারা। হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম গঠিত হয়। ধীরে ধীরে চলতে থাকে দল গঠনের প্রক্রিয়া। শুক্রবার তরুণ প্রজন্মের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে রূপ নিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ চলছে সব ধরনের প্রস্তুতি। দলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, সেই আগ্রহের অবসান হতে যাচ্ছে। আমরা কালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই কম সময়ের মধ্যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পাচ্ছি। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা যাদের ছিল, তাদেরকে একত্রিত করে আমরা একটা পার্টি লঞ্চ করতে যাচ্ছি। তবে ইতোমধ্যে এ দলের শীর্ষ পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলাম আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব, নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই জোটে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকার কথা জানান সংগঠকরা। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ, সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আগামীতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজপথে থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনেও অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে। পরিমাণগত দিকটা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না, তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। দেশের সব রাজনৈতিক দল, বিশিষ্টজন, কূটনীতিক ও জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।